কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুবই মজার একটা ভর্তা বানিয়েছিলাম। তো এখানে প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছু টাকি মাছ। আমি সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিব আর সাথে সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব, তাহলে কিন্তু খুবই ভালোভাবে টাকি মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। অনেকে টাকি মাছ ভেজে এরপর ভর্তা করে, তবে আমি কিন্তু সিদ্ধ করেই ভর্তা করি, এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে কাটাগুলো বেছে নিব। এবার চুলায় অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে কিছু কাঁচামরিচ, কিছু রসুন আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণের সয়াবিন তেল দিয়ে মিশিয়ে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, যাতে করে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটা সিদ্ধ হয়ে যায়। এটা একদম মিডিয়ামে দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করছি। এবার ঢাকনাটা খুলে নিলাম। রসুন, কাঁচামরিচ প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকেই কাটা বেছে টাকি মাছগুলো রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। সময় নিয়ে পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিব, তাহলে কিন্তু ভর্তাটা আরো বেশি মজা হবে। আস্তে এক পর্যায়ে দেখা যাবে যে লাল হয়ে গেছে, তখনই নামিয়ে ফেলবো। এবার ভর্তাটা হাতে মেখে বানিয়ে নিব। এখানে একটা প্লেটে রসুন আর কাঁচামরিচ গুলো আমি আলাদা করে নিয়েছি। এবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। রসুন আর কাঁচামরিচ ভালোভাবে মেখে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে আর সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। সামান্য পরিমাণে সরিষার তেলও দিব, এতে করে ভর্তার টেস্ট কিন্তু আরো বেশি বেড়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই এভাবে টাকি মাছের ভর্তাটা বানালে খুবই মজা হয় খেতে। আমি তো সবসময় এভাবেই বানাই, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন। সহজে এভাবে ভর্তা বানানো যায় আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। রেডি হয়ে গেল খুবই মজার টাকি মাছের ভর্তা।